বিএনপি ক্ষমতায় এসে এসব কী শুরু করলো কে জানে। বাংলাদেশটাকে তারা কোথায় নিয়ে যেতে চায়। আমরা এতদিন ধরে স্বপ্ন দেখতাম, বিশেষ করে যে তৌহিদি জনতা, বাংলাদেশের তৌহিদি জনতা স্বপ্ন দেখতো যে বাংলাদেশে তারা ইসলামী শাসন কায়েম করবে। এবং এই হেতু তারা কিন্তু 12 ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছিল সেখানে কিন্তু তৌহিদি জনতা বিপুলভাবে ভোট দিছিল। এবং আমি তো ব্যক্তিগতভাবে ধারণা করছিলাম যাক এইবার জামাত ইসলাম ইলেকশনে জিতে বাংলাদেশে ক্ষমতা আসবে এবং বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে এবং বাংলাদেশ থেকে গান বাজনা সহ যাবতীয় খেলাধুলা সমস্ত রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে দিবে, যেটা নাকি ইসলাম বলে। গান বাজনা এগুলো তো ভাই ইসলামে হারাম। এটা তো আর কেউ এসে যদি বলে কোরআনে কোথায় বলছে, হাদিসে কোথায় বলছে, এই সমস্ত ফাত্রামি কথাবার্তা আমার সামনে বলবেন না। এগুলো জিজ্ঞেস করবেন যে সমস্ত হুজুররা এই সমস্ত বলে, যে সমস্ত এই হুজুর, এই যে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে সহ এই যে মিজানুর রহমান সহ আরও যারা বড় বড় যে সমস্ত হুজুর, তারা তো এগুলো প্রচার করে, তাই না, যে গান বাজনা এগুলো হারাম। এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো আগ বাড়িয়ে বলছে যে ক্রিকেট খেলা দেখা তো দূরের কথা, ক্রিকেট খেলার কথা যেখানে হয় সেখানে বসে থাকাটাও হারাম। তো ভাই আমরা তাদের কথাই এখানে ইকো করি, আমরা তো নিজে থেকে কোনো কিছু বলি না। আর আমরা কোরআন হাদিস নিজেরাও পড়ে দেখছি যে গান বাজনা আসলে একেবারে 100% হারাম। আমরা যখন বলি তখন অনেকে এসে বলে কোরআন হাদিসে কোথায় আছে দেখান তো গান বাজনা হারাম। ভাই আমরা কোনো ইসলামী পণ্ডিত না। যারা ইসলামী পণ্ডিত, ইসলামী ওয়াজ মাহফিল করে বেড়ায়, যান তাদের কাছে যে জিজ্ঞেস করেন, আমাদের কাছে জিজ্ঞেস করে কোনো ফায়দা নেই। যাই গে, যেটা আসল কথা, বাংলাদেশের তৌহিদি জনতা স্বপ্ন দেখছিল যে বাংলাদেশ থেকে গান বাজনা যাবতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড ঝেঁটিয়ে বিদায় করে বাংলাদেশে একেবারে সহি খাঁটি ইসলামী শাসন কায়েম করবে, একেবারে ওই আফগানিস্তানে তালেবানরা যেটা করছে, তাই না। কিন্তু এই বিএনপি এসে কী শুরু করলো, তারা কি বলছে, এই যে খবর দেখেন, প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সঙ্গীত শিক্ষা চালু করবে সরকার। এটা কি ফাজলামি নাকি? বাংলাদেশের তৌহিদি জনতার সাথে এই বিএনপি কি কোনো ফাজলামি শুরু করলো? আমি তো বললাম না, মানে এরা কী বলতে চাচ্ছে, মানে বাংলাদেশের তৌহিদি জনতা মুমিন মুসলমান তাদের সাথে কি এক ধরনের মস্করা শুরু করলো, নাকি তাদের ইমান নিয়ে সিনেমিনি খেলার একটা পায় তারা? অথচ এই কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, তখনও কিন্তু কে জানি বলছিল এরকম। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মনে হয় যে কোনো একজন উপদেষ্টা, সেও কিন্তু একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশে কি করবে, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষালয়ে, মানে স্কুলে আর কি, তো সেখানে এই যে সঙ্গীত শিক্ষক নিয়োগ করবে। তো তখনই তো দেখলাম যে এই তৌহিদি জনতা রাস্তায় নেমে গেল, একবারে জঙ্গি মিছিল বের করলো এবং তারা এমন বক্তব্য দিছিল, আমার মনে পড়ে এখন সেই ভিডিওটা কোথায় কে জানে, একজন হুজুর বলছে যে যারা নাকি গান শোনে তাদের ইমান দণ্ড নাকি উত্তেজিত হয়ে যায় এবং এই হেতু তারা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, এই সমস্ত কথাও বলছিল। তো তাই যদি হয় তাহলে এই মাদ্রাসার হুজুরা সবচাইতে বেশি গান শোনে, তাই না? কারণ আমরা দেখি যে মাদ্রাসায়, ওই যে কওমি মাদ্রাসাগুলাতে ওই যে হুজুররা আছে তাদের ইমানদণ্ড সারাক্ষণ উত্তেজিত হয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটানোর জন্য রেডি হয়ে যায় এবং পরে কোনো নারী সঙ্গ খুঁজে না পেয়ে বা নারীদেরকে খুঁজে না পেয়ে তারা কী করে, যে ছোট ছোট বাচ্চাদের ওপরে চড়াও হয় এবং তাদের সরু পায়ু পথে তাদের বৃহৎ ইমানদণ্ড ঢুকায়। এখন কীভাবে সেই কাজটা করে কে জানে, এটা কিন্তু আমার কাছে এখনও বিস্ময় রয়ে গেছে। কেউ এই মানে এই রহস্যের সমাধান আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই যে আসলে কিভাবে সেটা করে। কোনো একটা হুজুরের কাছ থেকে জানতে পারলে ভালো হতো। কেউ যদি আপনারা এইটা কাজটা করেন, যে এই রহস্য উদ্ঘাটন করতে পারেন, তাহলে তাকে নোবেল পুরস্কার আমার মনে হয় দেওয়া যেতে পারে নাকি। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে তারা এই যে এই তাদের ইমানদণ্ড যে সারাক্ষণ খাড়া থাকে, তাই না, উত্তেজিত থাকে, উত্থিত হয়ে থাকে, তার মানে হচ্ছে কি, ওই এক হুজুর যে বললো যে যারা নাকি গান শোনে তাদের ইমানদণ্ড নাকি উত্তেজিত হয়ে যায়, তাহলে এই মানে এই আমাদের বাংলাদেশের যে এই কওমি মাদ্রাসাগুলো আছে তার হুজুররা সারাক্ষণ তাহলে গান শোনে, এছাড়া তো অন্য কিছু হতে পারে না, কি বলেন? তো যাই হোক, বিএনপি এটা কি শুরু করলো কে জানে। এখন তৌহিদি জনতা তো দেখি কোনো কথাটা তো এখনও বলে নেই, বা বলছে কিনা আমি জানি না, আমি তো আর দেশে নাই।
তবে বলা উচিত এবং যদি বলে আমি তো তাদের সাথেই আছি, বাংলাদেশে এখন মানে খালি তৌহিদি জনতা বলি কেন, আপামর জনগোষ্ঠী তারা কিন্তু ইসলামী শাসন চায়। যদিও ইসলামী শাসন দিয়ে পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত কোনো উন্নতি হয় নাই, তারা কিন্তু পরিণত হয়েছে ভাগাড়ে। সেগুলো তো আমরা দেখি, তাই না? তারা পরিণত হয়েছে ভাগাড়ে, যেমন এই যে আফগানিস্তান, তাই না? এখন একটা ভাগাড়ের দেশ ছাড়া আর কিছু বলা যায় না, আর কোনো কিছুই বলা যায় না। এবং পৃথিবীতে কখনোই কোনো দেশ এই ইসলামী শাসন কায়েম করে উন্নত হতে পারেনি। তবে হ্যাঁ, যেহেতু ইসলামের উপার্জনের উপায় কিন্তু দুই রকম, জানেন? ইসলামের উপায় কিন্তু দুই রকম। একটা হলো ওই গনিমতের মাল, এবং গনিমতের মাল হলো কি, অমুসলিমদের উপরে জিহাদ করে আক্রমণ করবে এবং তাদের ধন সম্পদ এবং সুন্দরী নারীগুলোকে তারা মানে করবে, দখল করবে। এটা হলো গনিমতের মাল। তো এটা হলো এক ধরনের উপার্জনের সোর্স। আর নাম্বার 2 হলো জিজিয়া, অর্থাৎ ইসলামী শাসনের অধীনে যে সমস্ত অমুসলিমরা থাকবে তাদের ওপরে জিজিয়া ধার্য করবে, হ্যাঁ, জিজিয়া ধার্য করবে। এবং এইটা হবে কিন্তু ওই যে মুসলমানরা যে জাকাত দেয় না, তার মতো না। এইটা কিন্তু অনেক ধান্দাবাজ মুসলমান বা ধান্দাবাজ ইসলামী স্কলার এসে বলে, কেন মুসলমানদের যেহেতু জাকাত দিতে হয়, তো অমুসলিমরা যদি বাস করে তাহলে তারা কি জিজিয়া দিবে না? মানে জিজিয়াকে জাকাতের মতো একটা ট্যাক্স হিসেবে তারা বর্ণনা করার চেষ্টা করে। জি না, বিষয়টা মোটেও তা না। জাকাত দেয় একজন মানুষ যা ইনকাম করে তার জাস্ট 2.5%, হ্যাঁ 2.5%। এটা নির্ধারিত। কেন? কারণ নবী নিজেই বলছেন, যার নাকি 40টা আছে, দুম্বা আছে, সেজন্য একটা দুম্বা জাকাত দেয়। তা 40টায় যদি একটা জাকাত দেয় তাহলে 100টায় কত? 2.5% হবে না? ওই কিন্তু জিজিয়ায় কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। এবং এখানেই কিন্তু সমস্যা, জিজিয়ায় কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। এখানে কিন্তু বলে নাই, নবী কোনো হাদিসে বলে নাই যে যদি কোনো অমুসলিমের যদি 40টা দুম্বা থাকে তাহলে একটা বা দুইটা বা তিনটে, না, এরকম বলেনি। অর্থাৎ এখানে মুসলিম শাসকের যেমন ইচ্ছা খুশি তারা কিন্তু জিজিয়া ধার্য করতে পারে। যেমন উদাহরণস্বরূপ এই যে ভারতে যখন ওই যে মুঘলরা শাসন করত, তখন কোনো একজন আওরঙ্গজেব মনে হয় না কে জানি, আওরঙ্গজেব না কে জানি, তো নাকি আলমগীর কেউ হবে আর কি, যে নাকি হিন্দুদের ওপরে এরকম জিজিয়া ধার্য করছিল এবং 50% তাদের উপার্জনের 50% জিজিয়া ধার্য করছিল। তো এখন সেই সময় মনে করেন যে মানুষজন চাষবাস করতো, যা উৎপাদন করতো, এটা তো খুব কঠোর পরিশ্রম করেই করতে হতো। তখন তো আর আজকের মতো উন্নত জাতের ধান ছিল না, তারপরে মনে করেন যে ওই সার বা কীটনাশক এগুলো ছিল না। যাই উৎপাদন করতো ওই জঙ্গল টঙ্গল সাফ করে খুব কঠিন পরিশ্রম করে উৎপাদন করা লাগতো না। তো তারপরে যদি 50% মানে জিজিয়া দিতে হতো, তাহলে একটা পর্যায়ে তারা কিন্তু এই জিজিয়ার অত্যাচারে ইসলাম ধর্ম গ্রহণ করছিল। হ্যাঁ, এই কাজটা কিন্তু ভারতে হয়েছিল। তো যাই হোক, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে মুসলমানদের উপার্জনের পথ হলো দুইটা, একটা হলো ওই মানে গনিমতের মাল, আর একটা হলো জিজিয়া। হ্যাঁ, প্রসঙ্গটা কী কারণে আসলো, যেহেতু আপনার খেয়াল করে দেখেন যে গনিমতের মাল অথবা জিজিয়া দুইটাই কিন্তু অমুসলিমদের প্রোডাক্ট বা প্রোডাকশান, এবং সেইগুলাই জাস্ট মুসলমানরা দখল করবে। ইসলামে কিন্তু আয় উপার্জনের রাস্তা কিন্তু অমুসলমানদের ধন সম্পদগুলোই বস্তুত নিয়ে নেওয়া। ওই যে নাম্বার 1 গনিমত, নাম্বার 2 হলো জিজিয়া। এবং ঠিক এই কারণে বস্তুত কোনো খাঁটি মুসলিম দেশ বা খাঁটি ইসলামী শাসনের দেশ কখনোই সামনের দিকে এগোতে পারে না। তাদের প্রতিনিয়ত কিন্তু যুদ্ধ করতে হয়। কারণ যুদ্ধ না করলে তো ভাই আপনি গনিমতের মাল পাবেন না, আর যুদ্ধ না করলে আপনি অমুসলিমদের উপরে তো আপনি শাসন ব্যবস্থা কায়েম করে তাদের কাছ থেকে তো আপনি জিজিয়া নিতে পারবেন না। এই জন্য তাদেরকে কিন্তু সর্বদাই যুদ্ধ করতে হয়। এটাই কিন্তু সিস্টেম, এটাই কিন্তু নিয়ম। এবং এই কারণেই পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্রে ইসলামী শাসন কায়েম করে কোনো দিন অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে না, বা কোয়াইট ইম্পসিবল। এবং এই পৃথিবীতে অর্থনৈতিক উন্নতির ব্যাপারটা ইসলামে ভয়ঙ্কর রকমভাবে নিরুৎসাহিত করা হয়েছে। যেমন একবার নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার সাহাবীদেরকে নিয়ে, তো রাস্তার পাশে একটা মরা ছাগলের বাচ্চা পড়েছিল। তো সাহাবীদেরকে নবী বললেন, এই তোমাদের কাছে এই মরা ছাগলের বাচ্চার মূল্য কত? তো বলে, এর কোনো মূল্যই আমাদের কাছে নেই। তখন নবী বললেন, ইহজগতের এই ধন দৌলত পূর্ণ এই জাগতিক সব কিছু আল্লাহর কাছে
ওই তোমাদের কাছে ছাগলের বাচ্চার মৃত ছাগলের বাচ্চার যতটুকু মূল্য আছে আল্লাহর কাছে ইহজাগতিকে ধন দৌলতপূর্ণ জগতের কোনোই মূল্য নেই। তার মানে মুসলমানদের কাছে ইহজাগতিক অর্থনৈতিক উন্নতির কোনো বিষয় আশয় নাই। এবং ঠিক সেই কারণেই ইসলামী শাসন সেই দেশেই চালু থাকে ভালো যেখানে নাকি প্রাকৃতিক সম্পদ আছে। বিক্রি করে ওই শাসক গোষ্ঠী কিছু সম্পদ জনগণের মধ্যে বিতরণ করে দিবে আর বলবে আমরা ইসলামী শাসনে আছি। অর্থাৎ যদি তাদের শৌর্য বীর্য না থাকে, অমুসলিমদের ওপর আক্রমণ করে যদি জিজিয়া আদায় করতে না পারে অথবা গনিমতের মাল না পায়, তাহলে অবশ্যই তাদের নিজস্ব কোনো এমন সম্পদ থাকতে হবে যেটা দিয়ে তারা ভালো মতো খাইতে থাকতে পারে। এবং মিডল ইস্টের কান্ট্রিগুলো বস্তুত এভাবেই আছে। ওদের ওখানে ওই যে সামহাও তেলের খনি আবিষ্কৃত হয়েছে না, এই জন্য এগুলো উত্তোলন করে আর শাসক গোষ্ঠী 50% নিয়ে ভোগ দখল করে, মজা ফুর্তি করে, আর বাকি 50%-এর একটা বড় অংশই কিন্তু ওরা জনসাধারণকে বিলিয়ে দেয় বিভিন্ন কায়দায়, নানাভাবে কিন্তু বিলিয়ে টিলিয়ে দেয়। এবং এই জন্যেই কিন্তু ওরা টিকে আছে বেসিক্যালি, এই জন্যে ওখানে ইসলামী শাসনও টিকে আছে। বাংলাদেশের মুমিন মুসলমানরা কোনো কিছু না বুঝেই ওইটার কিন্তু অনেক ক্ষেত্রে প্রশংসা করে। তো যাই হোক, আসল কথা হচ্ছে যে যেহেতু এই মুমিন মুসলমান সমাজে অর্থাৎ ইসলামী সমাজে গান বাজনা বা বিনোদনের কোনো স্থান নাই, সেহেতু মানুষগুলো হয় ভয়ঙ্কর নিষ্ঠুর নির্মম। কারণ কলাবিদ্যার চর্চা যারা করে না তারা তো খুনি হয়, তারা নির্দয় হয়, নিষ্ঠুর হয়। আর কলাবিদ্যা যেমন গান বাজনা চিত্রাঙ্কন, তাই না, তারপরে মনে করেন যে পড়াশুনো, এই মনে করেন কবিতা লেখা, কবিতা পাঠ, এইগুলো যারা করবে দেখবেন যে তারা নিষ্ঠুর হয় না, হতে পারে না। তো ইসলামে গান বাজনা এবং এই কলাবিদ্যার চর্চা এই কারণে মানে হারাম, যেহেতু এদেরকে অলওয়েজ জিহাদ করতে হবে। তো এরা যদি গান বাজনা কবিতা চর্চা নিয়ে ব্যস্ত থাকে তো এদের দিয়ে তো জিহাদ হবে না, আর সেহেতু মুসলমানরা টিকে থাকতে পারবে না। এটা হলো আসল রহস্য। যাই হোক, এখন যেখানে বাংলাদেশের মুমিন মুসলমানরা তৌহিদি জনতা ভারতের বিরুদ্ধে জিহাদ করার জন্য সারাক্ষণ লাফালাফি করছিল, আমরা গত 1.5 বছর ধরে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তাই না। এখন বিএনপি এসে হঠাৎ করে এই বাংলাদেশের তৌহিদি জনতাকে নির্বিষ করার চেষ্টা করছে, তাদেরকে মানে কি বলা যায় কাপুরুষ বানানোর চেষ্টা করছে, হতোদ্যম বানানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানালাম। এই তৌহিদি জনতার কোনো নারী পুরুষ কেউ, কোনো বাচ্চা কাচ্চা, আমি জানি না তারা মানে কোনো মানে মুসলিম গার্ডিয়ান তাদের বাচ্চা কাচ্চাদের গান শেখাবে কি না। বাংলাদেশে কিন্তু এখন গান শেখার চর্চা একেবারে বন্ধ হয়ে গেছে। আগে ওই যখন আমরা ইয়াং ছিলাম, আমরা ওই মফস্বল শহরেও দেখতাম বিভিন্ন জায়গায় ওই উদ্দিসি টুদিসির বিভিন্ন শাখা টাকা ছিল যেখানে গান টান টিকানো হতো। এখন কিন্তু এর একটাও নেই। এমনকি ঢাকা শহরে হয়তো 2-1 জায়গায় আছে, এর বাইরে আর কোথাও আছে বলে আমার জানা নাই। তো এখন এই সরকার এসে আবার কি চালু করতে যাচ্ছে, বাংলাদেশের মানুষকে কি এখন মানে কি ইমানবিহীন করার ধান্দা করছে কিনা কে জানে, বুঝতেছি না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।